আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা জিনিস নিয়ে, সেটা আমি বাড়িতে বানাচ্ছি আজকে কেক। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি একটা ডিম অ্যাড করলাম। আমি একদম শর্টকাটে করেছি, তোমরা এভাবে একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিলাম। এবার একে একে আমি বাকি জিনিসগুলো দেব। প্রথমে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ, তারপরে দিলাম কিছুটা পরিমাণ কাজু, তারপরে দেব হচ্ছে আমি কিছুটা পরিমাণ চিনি। এখানে আমি কোনো কিছু মেপে দিইনি, আমি আন্দাজ মতন চিনি এটাতে অ্যাড করেছি। এখানে তোমরা গুঁড়ো চিনিও ইউজ করতে পারো। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিলাম, আর দেব হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলের বদলে তোমরা বাটারও ইউজ করতে পারো। আর দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স, যেটা ডিমের কাঁচা গন্ধটাকে দূর করতে সাহায্য করবে। আর দেব এখানে আমি কোকো পাউডার। তো আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে ইনো। হ্যাঁ, ইনোটা দেব এই কারণে, যেহেতু আমার কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার নেই, সেই জন্য আমি এখানে ইনোটা অ্যাড করছি। ইনোটা দিলে কেকটা খুব সুন্দর স্পঞ্জি এবং ফুলে উঠবে, সেই জন্য এখানে আমি এক প্যাকেট ইনো ইউজ করলাম। আর তোমাদের কাছে যদি কারোর কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার থাকে, তোমরা ইনোর বদলে সেটাও দিতে পারো। তো চলো আমি এই সম্পূর্ণ জিনিসটাকে ভালোভাবে ফাটিয়ে নিই। আর এই জিনিসটা দেখো কত সুন্দর ফাটিয়েছি। আর এই জিনিসটা যত সুন্দর ফাটাবে তত ভালো হবে। আর এই যে কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ওপরে বাবেল চলে এসছে। এইভাবে কিন্তু ফাটাতে হবে। তা আমি আর একটা বাটিতে কিছুটা সাদা তেল নিয়েছি, সাদা তেলটাকে বাটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমার কাছে কেকের পেপার নেই, তো এই যে আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি কেকের ব্যাটারটা। আমি এবার বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে নেব, এই কারণে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, সেই জন্য। এবার আমি কড়াইতে যে স্ট্যান্ড দিয়েছি, সেই স্ট্যান্ডের ওপর আমি এই কেকের ব্যাটারটা শুদ্ধ বাটিটাকে বসিয়ে দিলাম। আর সেই ফ্লেমটাকে প্রথমে একটু বাড়িয়ে দেবে, তারপরে 10 মিনিট পর কমিয়ে দেবে। তো এই যে এখানে আমার সম্পূর্ণ কেকটা রেডি হয়ে গেছে। আর একবার টুকটুক দিয়ে চেক করে নেবে কেমন, ভিতরটা কাঁচা আছে নাকি।